আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকিডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসলে এটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বললেই ভুল হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আগে প্রকাশিত হয়েছিল এবং অনেকে এখানে আবেদন করছে। কিন্তু বাংলাদেশে তখন একটি এই কোঠা আন্দোলন যে একটা আন্দোলন চলমান ছিল, সেই আন্দোলনের কারণে কিন্তু নেটের সমস্যার কারণে অনেকেই ডেট থাকা সত্ত্বেও আবেদন করতে পারেনি। তো বর্তমানে কিন্তু আপনার আবার আবেদন করা ডেট বা সময়সীমা বাড়িয়েছে। তো আপনারা দেখবেন যে কতদিন পর্যন্ত আবেদন করা যাবে। আ আর হচ্ছে আপনাকে আর আবেদন করতে পারবেন, কোন বিভাগে আবেদন করতে পারবেন এবং এখানে পরীক্ষা পদ্ধতি কেমন? পরীক্ষা পদ্ধতি আপনি কোনভাবে পড়াশোনা করলে চাকরিতে সহজে লুপে নিতে পারবেন এবং এই চাকরির পরীক্ষা পদ্ধতি কোন ধরনের হয়ে থাকে, এখানে কি আপনার প্রতিদ্বন্দ্বী কারা? তো সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে মাত্র একটি পদ আছে, সেই পদের নাম হচ্ছে যে আপনার এইমাত্র একটি পদ আছে। এই যে দেখুন, এই পদটি না হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন। এটি হচ্ছে আপনার ১৬তম গ্রেড এবং এটা হচ্ছে সম্পূর্ণ রাজস্ব খাত, মানে একদম স্থায়ীভাবে সরকারি। আর এখানে আপনার দেখুন, এই যে পদ সংখ্যা দেওয়া আছে, পদ সংখ্যা হচ্ছে আপনার ২০৯টি। আর এখানে যদি আপনি শিক্ষাগত যোগ্যতা দেখেন, তাহলে আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে কিন্তু ৩৫ বছর আপনি এখানে যে আবেদন করতে পারবেন। যে যারা এরা কারা পারবেন? যে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবার দেখুন এখানে কারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন এই যে আবেদনের দেয়া আছে যে সকল জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। বিশেষ করে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি এদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা আছে এরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এরপরে দেখে নেওয়া যাক যে এখানে আপনার আবেদন কোন লিঙ্কে যে আপনারা আবেদন করবেন। এই যে আপনাদের হচ্ছে আবেদন লিঙ্ক। এই যে আপনার এই লিঙ্কে যে আবেদন করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা লিঙ্ক দেওয়া আছে। এই ওয়েবসাইটে যে আপনি আবেদন করবেন যে www.dss.teletalk.com.bd, আপনারা এই ওয়েবসাইটে যেয়ে আবেদন করতে পারবেন বা এখানে যে আপনারা আবেদন করবেন। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আবেদনের যে নতুন সময়সীমা বৃদ্ধি করছে, সেই সময়সীমা আ আ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? তা বন্ধুরা, তার আগে আমি বলব এখানে আসলে পরীক্ষা পদ্ধতিটা কেমন বা এখানে কোন ধরনের পরীক্ষা পদ্ধতি হয়ে থাকে সে বিষয়ে এবং আপনার প্রতিদ্বন্দ্বী কারা? আপনার প্রতিদ্বন্দ্বী কি সারা বাংলাদেশের লোকজন নাকি আপনার প্রতিদ্বন্দ্বী আপনার নিজ জেলা উপজেলা, সে বিষয়ে এখন আলোচনা করব। তো বন্ধুরা, দেখুন, এই যে আপনার ইউনিয়ন সমাজকর্মী পদে যে সার্কুলারটি দিয়েছে, এখানে কিন্তু এটা ধরুন এক ধরনের প্রাইমারি পরীক্ষা পদ্ধতির মতোই। এখানে আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে আপনার নিজ উপজেলা বা জেলা। এবার অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে আমার নিজ উপজেলায় তো কোনো পদ ফাঁকা নেই। তো আপনার যদি নিজ উপজেলায় কোনো পদ ফাঁকা না থাকে, তাহলে আপনার অন্য উপজেলায় আপনি কিন্তু সেখানে যোগদান করতে পারবেন বা সেখানে যোগদান করার সুযোগ রয়েছে। তো এখানে এই যে সার্কুলারটি মূলত জেলাভিত্তিক। আপনার জেলা থেকে আপনার জেলায় যে কজন সিট ফাঁকা আছে বা যে কটা সিট ফাঁকা আছে সে কজন লোক নেওয়া হয়ে থাকবে সাধারণত। তো এখানে আপনি যদি আবেদন করেন, আপনার প্রতিদ্বন্দ্বী থাকবে আপনার উপজেলা বা জেলার যে প্রার্থীগুলা আছে তাদের সাথে। তো আপনি যদি তাদের সাথে ফাইটে টিকতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন বা আবেদন করার আ আবেদন করতে পারবেন বললে ভুল হবে। আপনি এখানে চাকরিটি লুফে নিতে পারবেন। তো বুঝতেই পারছেন যে এখানকার আবেদন করতে পারবেন কেমন কি। এবার দেখুন কবে থেকে আবেদন শুরু হবে। দেখুন এই যে তারা বলে দিয়েছে যে আবেদনের তারিখ। আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখুন এই যে দিয়ে দেওয়া আছে যে আগামী ২০/৮/২০২৪ হতে ৩/৯, দেখুন এই ৩/৯/২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। আপনারা যারা এখানে আবেদন করেননি তারা কিন্তু এই যে ২০/৮/২০২৪ হতে ৩/৯/২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো। আপনারা এই তারিখের ভিতরে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। দেখুন এখানে কিন্তু এই যে আরেকটা লাইন বলে দিছে যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে কিন্তু আবেদন করতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ২৩/৭/২০২৪ তারিখে
সংখ্যক জ্ঞাপক অনুসরণ পূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে। এখন এখানে আরেকটা কথা অনেক সুন্দরভাবে বলে দিয়েছে। সে কথাটি হচ্ছে এটা যে আপনার এই কথাটির মানে বুঝে নিন যে এখানে আসলে কি বলছে। এই কথাটির মানে হচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় 23/7/2024 তারিখের এত সংখ্যক প্রজ্ঞাপন অনুসরণ পূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে। এর মানে আপনার এখানে কিন্তু যে কোটা পদ্ধতি ছিল সেই কোটা পদ্ধতি থাকতেছে না। আপনার এখানে কোটা পদ্ধতি থাকবে না। 93% মেধা এবং 7% যে কোটা সেই অনুসরণ কিন্তু এখানে করা হবে 2 নম্বরে তাই বলা হয়েছে। এবং দেখুন 3 নম্বর কি বলছে? আ ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষায় ফি বাবদ অর্থ জমা প্রদান করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। যারা আপনারা অলরেডি এখানে আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই। আপনার আবেদন করতে হবে না। আর যারা এখানে আবেদন করতে সুযোগ পাননি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। আপনি এখানে এইচএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। আর এটা হচ্ছে সম্পূর্ণ ১৬তম গ্রেড। আ একটি মানসম্মত চাকরি। তো আপনারা যারা এখন অবশ্যই আবেদন করেননি, আবেদনটি করে ফেলুন এবং আপনার আ প্রতিদ্বন্দ্বী হচ্ছে আপনার নিজ উপজেলা, জেলার প্রার্থীগণ। তো তাদের সাথে ফাইট করে আপনি যদি টিকতে পারেন তাহলে চাকরিটি লিখে নিতে পারেন। তো বন্ধু আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।